ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সেই সময় কারা মন্ত্রী ছিলেন আমরা দেখব। নাম না করে শুভেন্দুকে হুঁশিয়ারি মমতার। কয়েকটা বদমাশকে মারতে গোটা গ্রাম জ্বালানো হলো। এসএসসির মামলার রায়দানের পর গল্প শোনালেন দেবাংশু। এদের উচিত এসএসসি মামলায় চাকরি হারাদের কি করতে হবে জানিয়ে দিলেন বিকাশ। বড় হুঁশিয়ারি সুকান্তর। পয়লা বৈশাখে বড় কর্মসূচি শাসকের। বিজেপির হিন্দুত্বের মোকাবিলায় বাঙালি আনার জোর তৃণমূলের। রামনবমী ইস্যুতে বিনা ধোলাই মন্তব্য। মদনকে দিলীপের খোঁচা সোজা হয়ে দাঁড়াতে পারে না। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। সুপ্রিম কোর্টের নির্দেশে 25,000-এরও বেশি স্কুল শিক্ষকের নিয়োগ বাতিল হওয়ার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আমরাও কিন্তু খুঁজে বের করব 2016-তে কারা মন্ত্রী ছিলেন। রাজনৈতিক মহলের মতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সরাসরি শুভেন্দু অধিকারী ও তার জেলা পূর্ব মেদিনীপুরকে লক্ষ্য করেই করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, 2016 সালে বিতর্কিত নিয়োগের সময় কোন কোন মন্ত্রীরা দায়িত্বে ছিলেন তা খতিয়ে দেখা হবে। তিনি আরো বলেন, কোন চাকরি অনৈতিক উপায়ে পেয়ে থাকলে এবং কেউ সেই সংক্রান্ত তথ্য রাজ্য সরকারের কাছে জমা দিতে চান তবে তা খতিয়ে দেখা হবে। তিনি আরো ইঙ্গিত করেন যে একটি নির্দিষ্ট জেলায় কিভাবে চাকরি হয়েছে সে সম্পর্কে তিনি সচেতন। তার এই বক্তব্যকে সরাসরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছে বিশেষজ্ঞরা। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা জবাব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এর আগেও বহুবার এই ধরনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে কিন্তু কোনো প্রমাণ এখনো সামনে আসেনি। যদি কিছু থাকে তাহলে সরকার কাগজপত্র প্রকাশ করুক। তিনি আরো বলেন, মুর্শিদাবাদ কে দেখতো, মালদাহ কে দেখতো, সবকিছু জানার পরেও কোনো প্রমাণ দিতে পারেননি, ছেঁড়া কাগজও দেখাতে পারেনি। শুধু শুভেন্দু অধিকারী নন, মুখ্যমন্ত্রী এদিন সিপিএম নেতা এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও আক্রমণ করেন। তিনি ব্যঙ্গ করে বলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশ্বের সবচেয়ে বড় আইনজীবী, জানি না কেন তিনি এখনো নোবেল পুরস্কার পাননি। আমি ভাবছি নোবেলের জন্য ওনার নাম সুপারিশ করব। এই ঘটনার পর শাসক দল ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন আরো তীব্র হয়েছে। বিশেষজ্ঞদের মতে শিক্ষক নিয়োগ বাতিল ইস্যু আগামী দিনে আরো রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। আসছি পরবর্তী সংবাদে। 2016 সালের এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। শেষমেশ সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে শীর্ষ আদালত। এক ধাক্কায় চাকরি হারা হয়ে পড়েছেন 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মী। এই ঘটনায় বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহে একটি গল্প শোনালেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। গল্পের মোড়কে তৃণমূলের যুব নেতা আদতে এসএসসি মামলার রায় নিয়ে বলেছেন বলে মনে করছে অনেকে। এদিন সকাল 10:30 নাগাদ এসএসসি মামলার রায় দান করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। এরপর আজ দুপুর নাগাদ নিজের সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন দেবাংশু। তৃণমূলের যুব নেতা লেখেন, পেয়াদার তারা খেয়ে একটা গ্রামে কয়েকটা বদমাইশ ঢুকে পড়েছিল গা ঢাকা দিতে। অত লোকের মাঝে ওদের খুঁজি কিভাবে, আর খুঁজেই যদি না পাই তবে গর্দান নেব কিভাবে। শেষমেশ সিদ্ধান্ত হলো গোটা গ্রামে আগুন লাগানো হোক। ভিতরে লুকিয়ে থাকা বদমাইশগুলো নিশ্চয়ই মারা পড়বে। হলেও তাই। দেবাংশু লেখেন, গ্রাম চললো, হয়তো বদমাইশগুলোও মরল। দিন কয়েক আগে আগুন শান্ত হওয়ার পর গ্রামের আনাচে কানাচ থেকে বেরিয়ে এলো হাজার হাজার বুড়ো বাচ্চা দগ্ধ মৃতদেহ। তবে রাজবাড়িতে উল্লাসে ভাটা পড়েনি। বদমাইশগুলো মরেছে যে। তৃণমূলের যুব নেতা নিজের পোস্টে সরাসরি এসএসসি মামলার রায় নিয়ে কিছু বলেনি। তবে অনেকের অনুমান তিনি আদতে ঘুরিয়ে সেই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। কয়েকজন অযোগ্যের জন্য যোগ্যদের কেন চাকরিহারা করা হলো সেই প্রশ্ন তুলেছেন তিনি। ইতিমধ্যে দেবাংশুর এই পোস্টের পাল্টা দিয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। তিনি বলেন, আর গ্রাম পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে ভোটে জিতে এসে টাকা খেয়ে বদমাইশদের গ্রামে ঢুকিয়েছিল যে আর কাঠিগুলো তারা ভেজা বেড়াল সেজে ফেসবুকে পোস্ট করছে। চোরেদের ঠেকে উল্লাসে ভাটা পড়েনি, চুরির টাকাগুলো হজম হয়ে গিয়েছে, এগুলো আর ফেরত দিতে হবে না যে। এদিকে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার রায় নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রায় মেনে নিতে পারছেন না বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে চাকরি হারাদের সঙ্গে দেখা করবেন বলেও ঘোষণা করেছেন মমতা। আগামী 7 এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। এই আবহে শিরোনামে উঠে এলো দেবাংশুর ইঙ্গিতপূর্ণ পোস্ট। গল্পের মোড়কে তৃণমূলের যুব নেতা আসলে এসএসসি মামলার রায় নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
আসছি পরবর্তী সংবাদে। এক ধাক্কায় বাতিল প্রায় 26,000 চাকরি। বৃহস্পতিবার 2016 সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চের তরফ থেকে এদিন সকাল 10:30 নাগাদ এই রায় দেওয়া হয়েছে। এরপরে ফুঁসে উঠলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী বলেন বালুরঘাটের সাংসদ। চাকরি বাতিলের রায় নিয়ে এদিন সুকান্ত বলেন, আজ মহামান্য সুপ্রিম কোর্ট যে এই সিদ্ধান্ত নিয়েছে, 25,753 জনের চাকরি চলে গেল যারা 2016 সাল থেকে চাকরি করছেন। পরিবার রয়েছে, আজ যোগ্য যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি চলে গেল। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরি বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় 26,000 মানুষের চাকরির বলিদান দিয়ে দিল। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। বিজেপির রাজ্য সভাপতি বলেন, আজ প্রায় 26,000 পরিবার যে রাস্তায় বসলো তার জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার চেলা চামুন্ডা দায়ী, যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে কয়েকজন অযোগ্যকে চাকরি পাইয়ে দিয়েছিলেন। যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ কেন হলো না সেই নিয়েও সুর চড়িয়েছেন সুকান্ত। বালুরঘাটের সাংসদ বলেন, আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার কেন যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ করে দিল না? আজ মহামান্য আদালতের সামনে যদি রাজ্য সরকার পৃথকীকরণ করে দিত তাহলে 25,753 জনের চাকরি যেত না, কেবলমাত্র অযোগ্যদের চাকরি যেত, যোগ্যদের চাকরি থাকতো। এখানেই না থেমে বড় হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত। রামনবমী মিটলে বিজেপির এর বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে পথে নামবে বলে জানান তিনি। বিজেপি সাংসদের কথায়, আজ মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের দুষ্কৃতী জোচ্চোরদের জন্য এতগুলো পরিবার রাস্তায় বসলো, আমরা ছেড়ে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ার থেকে উৎখাত করব। 2016 সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল নিয়ে মুখ খুলেছেন আইনজীবী তথা বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, দুর্নীতির সঙ্গে থাকলে তো ভবিষ্যৎ নেই। ফ্রেশ সিলেকশন প্রসেসে বসতে হবে, নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে। এর জন্যই তো আমরা বলি দুর্নীতিমূলক কোনো প্রক্রিয়ার সঙ্গে আপোষ করতে নেই। এদের উচিত রাজ্য সরকারের ঘাড় ভাঙা। বলা উচিত, তোমাদের জন্য আজ আমাদের এই দশা। পুরো দেশ জেনে গেল এত বড় একটা দুর্নীতি হয়েছে। এই মামলার পেছনে কত কোটি টাকা খরচ হয়েছে সেটাও বিবেচ্য হওয়া উচিত। উল্লেখ্য, গত বছরই দুর্নীতির কারণে 2016 সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। পরবর্তীতে জল গড়ায় সুপ্রিম কোর্ট অবধি। এবার শীর্ষ আদালতের তরফ থেকেও একই রায় দেওয়া হলো। আসছি পরবর্তী সংবাদে। হাতে মাত্র 12 দিন। 15 এপ্রিল পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিনকে সামনে রেখে বুধবার একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করলো তৃণমূল। পর্যবেক্ষকদের অনেকের মতে আগামী 6 এপ্রিল রামনবমীকে সামনে রেখে রাজ্য জুড়ে বিজেপি যেভাবে হিন্দুত্বের স্লোগান তুলে দিকে দিকে একাধিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে, তারই মোকাবিলায় এবার বাঙালি আনায় বাড়তি জোর দেওয়ার কৌশল নিল শাসক দল। 2023 সালের আগস্টে রাজ্য বিধানসভায় বিধানসভার স্পিকার নিযুক্ত কমিটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পহেলা বৈশাখকে মান্যতা দিয়েছিল। তারপর 2024 সালে প্রথম সরকারিভাবে পালিত হয় পশ্চিমবঙ্গ দিবস। এবার শাসক দলের তরফেও রাজ্যের প্রতিটি বুথে বুথে ঘটা করে পশ্চিমবঙ্গ দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। দলীয় সূত্রের খবর, বুথ স্তর পর্যন্ত সর্বত্র পশ্চিমবঙ্গ দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য এলাকায় এলাকায় হোর্ডিং ব্যানার লাগানোর নির্দেশও দেওয়া হয়েছে। পয়লা বৈশাখকে কেন্দ্র করে এলাকা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানও করবেন শাসক দলের নেতা কর্মীরা। সেখানে স্থানীয় বিশিষ্টদের সম্মানও জানানো হবে। আর এই পুরো কর্মসূচিতে পার্টির লোকজনের পাশাপাশি এই কর্মসূচিতে বেশি করে স্থানীয় মানুষকে সামিল করার কথাও বলা হয়েছে, যা থেকে স্পষ্ট পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবসকে সামনে রেখেও এবার জনসংযোগে নামছে তৃণমূল। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন, সেদিকে লক্ষ্য রেখেই এবারে রামনবমীকে কেন্দ্র করে রাজ্য জুড়ে অজস্র কর্মসূচি নিয়েছে পদ্মশিবির। পর্যবেক্ষকদের অনেকের মতে তার মোকাবিলায় পয়লা বৈশাখকে সামনে রেখে তৃণমূল বাঙালিয়ানা জোর দিয়ে পরোক্ষে এই বার্তাও পৌঁছে দিতে চাইছে যে তারা বিশেষ একটি দলের মতো ধর্মের নামে রাজনীতি করে না। আসছি পরবর্তী সংবাদে। রামনবমীকে ইস্যু করে ইতিমধ্যে রাজ্যের শাসক বিরোধী দলের মধ্যে শুরু হয়েছে আক্রমণ পাল্টা আক্রমণের রাজনৈতিক চর্চা। একদিকে রাজ্যের বিরোধী দল বিজেপি রাস্তায় অস্ত্র নিয়ে নামার কথা আগাম জানিয়ে রেখেছে, অন্যদিকে শান্তি বজায় রাখার দাবিতে পাল্টা হুঁশিয়ারি আসছে রাজ্যের শাসক দল তৃণমূল শিবির থেকেও। কিছুদিন আগেই রামনবমীর দিন রাস্তায় 1 কোটি হিন্দু নামানোর ডাক দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তাকেই গৃহবন্দী করে রেখে রাখার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল বিধায়ক
মদন মিত্র। এরপর আজ বুধবার সকালে তাকে পাল্টা আক্রমণে বিঁধলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রামনবমী ইস্যুতে মঙ্গলবার রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে মদন মিত্র বলেছিলেন, শুভেন্দু একটা নতুন হিন্দু ধর্ম করতে চাইছে, যেখানে লেখা হবে বাপ চোর, বেটা চোর, বিজেপির গোষ্ঠী চোর। দেখলাম শুভেন্দু কোথায় একটা মুসলমানদের রমজানে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। দল যদি বলে আমি ওকে বাড়ি থেকে বেরোতে দেব না, ওকে শান্তি কুঞ্জতেই থাকতে হবে। শুভেন্দুকে আক্রমণ করায় মদন মিত্রকে দিলীপের পাল্টা হুঁশিয়ারি, রামনবমী উৎসব হবেই, আর কে কাকে ঘরে ঢোকাবে সে আমরা দেখব। একই সাথে মদন মিত্রকে খোঁচা দিয়ে এদিন দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়েছেন, সোজা হয়ে দাঁড়াতে পারে না, ড্রেনে পড়ে যায়। সে দিলীপ ঘোষের সঙ্গে লড়াই করতে আসবে? কেউ বিশ্বাস করবে? আগে তো দাঁড়াও, কে কাকে অনুমতি দেয়, তৃণমূল কি অনুমতি দেয়? দিলীপ ঘোষ তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আগামী দিনেও নামবে। দম থাকলে আটকাও, কিছু করার দম নেই। এসব ফুটানি খালি মিডিয়াতে আসার জন্য। রামনবমীকে কেন্দ্র করে বিজেপি শিবিরে বাড়তি উন্মাদনা চোখে পড়লো এদিন মদন মিত্রের প্রশ্ন, রামনবমী তো আমাদের সবার, এটা বিজেপির কে বললো? একই সাথে বক্তব্যের ধার বাড়িয়ে রামনবমীর আয়োজকদের উদ্দেশ্যে মদন মিত্রের স্পষ্ট বার্তা, রামনবমী সবাই করতে পারেন। রামনবমীর দিনটাকে যদি আপনারা কুরুক্ষেত্রের ময়দানের ফাইনাল ডে হিসেবে ধরতে চান, রামনবমীর দিনটাকে কলুষিত করবেন না। এনি আদার ডে ইউ আর ওয়েলকাম। তারিখ বলে দিলে তৃণমূল ইজ রেডি টু ব্যাট। একই সাথে তৃণমূল নেতার হুঁশিয়ারি, ওরা বলেছে 43টা পয়েন্টে নাকা হবে। আগের দিন থেকে সবাই 43,000 পয়েন্ট ঘিরে রাখবে। আপনারা অশান্তি করে বিনা ধোলাই খেয়ে বাড়ি ফিরে যাবেন, সেটা তো হবে না। তৃণমূল এখনো বেঁচে আছে। তারপরে আজ তাকে চরম কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।